শুরুর দিকে দেখা যায় দীপা রুডিকে ধরে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই রুডির মা সামনে এসে দাঁড়ায়। তিনি রাগ করে বলেন, তুমি তো এই বাড়িতে প্রবেশই করতে পারোনি, তবুও এখানে গোয়েন্দাগিরি শুরু করে দিয়েছ। দীপা শান্ত গলায় উত্তর দেয়, আমার ঘরের বাইরে কেউ উকি মারলে আমি কেন দেখব না কেসে? আপনার সাথে কথা বলে সময় নষ্ট করার মতো অবস্থায় নেই, আমার সামনে আরও বড় দায়িত্ব আছে। এই বলে দীপা সেখান থেকে চলে যায়। এরপর রুডি এসে তার মাকে বলে, তুমি সবসময় অযথা চিন্তা করো, দীপা যদি জেনে যায় আমি রুডি, তাহলে আমার পরিকল্পনা ভেস্তে যাবে, এখনই কিছু করতে দেওয়া যাবে না। পরবর্তী দৃশ্যে দেখা যায় দীপা রান্নাঘরে দাঁড়িয়ে সূর্যের জন্য তার পছন্দের খাবার রান্না করছে। উর্মি সেখানে এসে বলে ওঠে, তোমাকে কে বলেছে এসব করতে? এখান থেকে বেরিয়ে যাও। দীপা দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, তুমি কেন বারবার আমাকে এই বাড়ি থেকে তাড়াতে চাইছ আমি জানি, আর এটাও জানি যে আমি যদি খারাপ হয়ে উঠি তবে তোমার অবস্থা কি হবে। খাবার তৈরি হলে দীপা সূর্যকে খেতে দেয়। সূর্য অবাক হয়ে বলে, এই স্বাদ, এই ঘ্রাণ যেন আমার খুব চেনা, কে রান্না করেছে? চারু দ্রুত বলে ওঠে, আমি করেছি। কিন্তু দীপা সরাসরি সত্যি জানিয়ে দেয়, না, আমি রান্না করেছি। এতে সোনা রেগে গিয়ে বলে, বাবাকে শান্তিতে খেতে দাও। তখন দীপা উর্মি আর চারুকে উদ্দেশ্য করে বলে, তোমরা যতই চেষ্টা করো, সূর্যকে এভাবে যত্ন নিয়ে খাওয়ানো তোমাদের দ্বারা সম্ভব নয়। এরপর দেখা যায় দীপা সূর্যের ঘরে তার পছন্দের ফুল রেখে যাচ্ছিল। ঠিক তখনই সূর্য তাকে ডেকে বলে, আপনাকে খুব চেনা চেনা লাগছে, আপনার শরীর থেকে সেই পরিচিত ফুলের গন্ধ আসছে, আপনি কে? দীপা আবেগ ভরে বলে, আমি তোমার দীপা। আর সঙ্গে সঙ্গে সূর্যের পুরনো স্মৃতি ফিরে আসে। কিন্তু পেছনে রুডি লুকিয়ে সব দেখছিল। সে চিৎকার করে সবাইকে ডেকে আনে। উর্মি রেগে বলে, আমি জানতাম তুমি এই বিয়েটা হতে দেবে না। সোনাও ক্ষুব্ধ হয়ে বলে, সব সমস্যার মূলে এই মহিলাই। তখন সূর্য সবাইকে থামিয়ে দিয়ে জানায়, দোষ দীপার নয়, আসলে আমি ওর কাছে গিয়েছিলাম কারণ ওকে আমার ভীষণ পরিচিত মনে হচ্ছে। এরপর দীপা সূর্যকে পুরনো ফুলের কথা মনে করিয়ে দেয়। রুডি আবারও চেঁচিয়ে বলে, তুমি কি সূর্যের ক্ষতি করতে চাইছো? ওর ব্রেনে প্রেশার পড়বে। এসব শুনে দীপা চলে গেলে উর্মি আর চারু পিছু নেয়। তারা দীপাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু দীপা স্পষ্ট জানিয়ে দেয়, আমি এই বাড়ি ছাড়ব না, সূর্য আমাকে কখনো ভুলে যায়নি, বরং তোমরাই চেষ্টা করছো ওকে ভুলিয়ে দিতে। এরপর দেখা যায় প্রবীর বিয়ের ডেকোরেশনের কাজ তদারকি করছে। ঠিক তখন অনুজা দীপার সঙ্গে কথা কাটাকাটি করে। উর্মি মন্দিরে যাওয়ার অজুহাতে বেরিয়ে গেলে দীপা সন্দেহ করে তার পিছু নেয়। গোপনে অনুসরণ করে দেখে উর্মি আর কুন্তলা একসাথে দীপার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এদিকে সোনা রূপাদের বাড়িতে মিষ্টি ও বিয়ের দাওয়াত দিতে যায়। রূপা রাগ করে সব ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু তার স্বামী বোঝায় এটাই সুযোগ মায়ের কাছে পৌঁছানোর এবং তার পাশে থাকার। তো দর্শক, এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।